আজকে করব পটল পাতুরি। পটল পাতুরি করার জন্য এখানে পটলগুলো ছুলে নিয়েছি। এখানে হাফ কিলোরও বেশি পটল আছে। আর দেখো কাঁচা লঙ্কা, আলু, এই যে সর্ষে ধুয়ে নিয়েছি এই যে চাটনির মধ্যে। এখন পটলগুলো তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, পটলগুলো লবণ হলুদ দিয়ে দেখো পটলগুলো সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেল লাল লাল করে। এখন আমি পটলগুলো ভাজা হয়ে গেছে, তুলে দেবো। পটল ভাজা হতে হতে এখানে এখন কাঁচা লঙ্কা, দেখো সর্ষে দিয়ে নিয়েছি, সর্ষে লবণ দিয়ে বেটে নেব। লবণ দিয়ে সর্ষে কাঁচা লঙ্কা বাটলে পরে তেতো হয় না। পটলগুলো এখন তুলে নিই আর তারপর আলু দিয়ে দিই। দেখ তোকে কথা বলতে বলছি না। যা লঙ্কা ভাজা হয়ে গেছে, দুটো তেজপাতাও দিয়ে দিলাম। এবার আলুগুলো দিয়ে দিই। সব আলু দিয়ে দিলাম, এবার ভেজে নেব। সর্ষে কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি লবণ দিয়ে বাটলে। আলু ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিই সর্ষে কাঁচা লঙ্কা বাটা, সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে নেড়ে নিই। বেশি ভাজবো না। বাটা মশলা দিয়ে কষানো হয়ে গেছে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা। এখন জল দিয়ে দিই। মশলার বাটিটা দিয়ে এক বাটি জল দিয়ে দিলাম। এখন পটলগুলো দিয়ে দেবো। দেখো সুন্দর মশলার সাথে মিলিয়ে দিলাম। দেখি জল লাগবে নাকি। আর ভেজে রাখা পটলগুলো দিয়ে ভালো করে নেড়ে দিই। একটু জল দিয়ে দিব থালাটা ধুয়ে। এই দেখো জল দিয়ে দিছি, এখন ফুটবে, ঢেকে দিই। এখন চিনি দিয়ে দিই। ঢাকাটা উঠিয়ে চিনি দিয়ে দিলাম। দেখো কত সুন্দর গাঢ় হয়ে গেছে। এখন একটু নেড়ে চেড়ে নামিয়ে দিই। এখন নামিয়ে দিই, হয়ে গেছে। ভালো করে ফুটে গেছে, একটু পরে ঘন হয়ে যাবে। এখন একদম হয়ে গেছে কষা কষা, এই যে নামিয়ে দিই। এই তো হয়ে গেল আমার আলু পটল পোস্ত রেসিপি। এখন নামিয়ে দিলাম, গরম গরম এখন পরিবেশন। তোমাদের কেমন লাগলো বন্ধুরা জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।